হ্যালো 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 হ্যালো। তো তো এটা একটা রিভিউ ব্লগ, একটা রিভিউ ভিডিও। এই ভিডিওতে আমি দুটো হোমস্টেকে নিয়ে কথা বলবো। একটা হলো গোপাল হোমস্টে, আর একটা হলো পদ্মা হোমস্টে বা পদ্মা হোমস্টে। পদ্মা হোমস্টেতে আমরা প্রথম দিন অর্থাৎ গতকাল ছিলাম, কিন্তু পদ্মা হোমস্টেতে যেহেতু রুম খালি ছিল না, আর আমাদের ট্যুরটা যেহেতু খুব তাড়াতাড়ি করা হয়েছিল, তাই আমাদেরকে গোপাল হোমস্টেতে আজকের দিনটা কাটাতে হচ্ছে। এবার কথা হলো যে দুটোর মধ্যে তুলনা সেভাবে করা যাবে না, কারণ খুব বেশি পার্থক্য নেই অ্যাকচুয়ালি। আর পদ্মা হোমস্টে আর গোপাল হোমস্টে দুজনেই অ্যাকচুয়ালি রিলেটিভ। ওরা দুজনের ওনারই রিলেটিভ একে অপরের সঙ্গে। যাই হোক, তো বলি প্রথমে, আগে বলি পদ্মা হোমস্টে সম্পর্কে। পদ্মা হোমস্টেতে আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল সেটা কাঞ্চনজঙ্ঘা ফেসিং রুম, কিন্তু কোনোভাবেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। এটা হচ্ছে সবথেকে বড় কথা। এবার রুমের যদি লোকেশনটা বলি, রুমের লোকেশনটা খুব ভালো। এটা প্রস আর কনস তো আছেই। কনস বলতে রুমটা একটু ছোট, এটাই হচ্ছে কনস। বাকি সব ঠিকঠাক আছে, আর বাথরুমটাও একটু ছোট ছিল। তো এটা হচ্ছে কনস আর কি। তো প্রস অ্যান্ড কনস এই হচ্ছে পদ্মা হোমস্টে। এবার আসি রান্নাবান্না খুবই ভালো। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকটাই খেয়েছি। কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই খুব ভালো, বেশ ভালো। এটা হচ্ছে পদ্মা হোমস্টে। আর এরপরে আসি গোপাল হোমস্টেতে প্রস হচ্ছে সেটা হলো এখানের রুমটা বেশ বড়, বাথরুমটা, টয়লেটটা বেশ পরিষ্কার, ভালো। এবং এখানে বেড 2 মানে দুজন করে শোয়া যাবে, এরকম বেড। এবারের কনসটা হচ্ছে সেটা হলো এটা অনেকটাই উঁচুতে বলতে এর যে লোকেশনটা সেটা অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। অ্যাকচুয়ালি ঢালটা খুব খাড়া, সেই জন্য উঠতে নামতে বেশ কষ্ট হচ্ছে। এই একটা কনস আছে, বাকি সব ঠিকঠাক। এবার আসি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। ব্রেকফাস্ট তো আমরা এখানে করিনি, ব্রেকফাস্টটা কালকে সকালে বোঝা যাবে কীরকম খেতে আর কীরকম কোয়ান্টিটি। আর যেহেতু আজকে আমার ভেজ ছিল, সেহেতু দুপুরে মানে আস্তে আস্তেই আমাদের 4:30 বেজে গেছিলো, 4:30-5টা এরকম বেজে গেছিলো। তো সেই সময়ই লাঞ্চ হয়েছে, এবং এখানের খাওয়া দাওয়ার কোয়ালিটিটাও বেশ ভালো এবং কোয়ান্টিটিটাও বেশ ভালো। আর আরেকটা কথা, পদ্মা হোমস্টে বা গোপাল হোমস্টে দুটোতেই ননভেজ মিল নিলে, ননভেজ যদি মিল দেওয়া হয় তাহলে লাঞ্চে এগ কারি আর ডিনারে চিকেন। এটাই হচ্ছে
এদের রুল বলা যেতে পারে। সো এই খাবার ব্যাপারে এটা বললাম। আর তবে ডিনারটা আমি এখানে মানে আমাদের গোপাল হোমস্টেতে করলাম। ডিনারে আমি যেহেতু বলেছিলাম আমার ভেজ আছে, সেহেতু এমনি সাধারণভাবে ভাত, ডাল, সবজি তো দিয়েই ছিল। সবজির মধ্যে ফুলকপি, আলু দিয়ে একটা এবং গাজর দিয়ে একটা তরকারি ছিল, যেটা খেতে ভালো। এরপরে এক্সট্রা কিছু অ্যাড হয়, যেহেতু আমি খাচ্ছি ভেজ, এবং এটা যদিও সবার জন্যই অ্যাড হয়েছে, তবুও আমি বলবো যে যারা ভেজ খেতে চাও তাদের হতাশ হওয়ার কোনো মানে কারণ নেই, কারণ গোপাল হোমস্টের ভেজটাও খুব ভালো। যাই হোক, এর সঙ্গে অ্যাড হয়েছিল পাঁপড়। পাঁপড় বলতে যেগুলোকে আমরা সয়াবিনের পাঁপড় বলি, সেই পাঁপড়, ভালো কথা। আর অ্যাড হলো কি, আর অ্যাড হলো বড়ি, ছোটো ছোটো যে বড়ি হয়, ডালের বড়ি, সেই একদম ছোটো ছোটো ডালের বড়ি, বাদাম, এটা দিয়ে একটা ভাজা, ঠিক আছে। এগুলোকে ভেজে সুন্দর করে রোস্ট করে একটু বেশ ভালো লাগলো সেটা খেতে। আলু ছানা বলা হয় না, সেই যেটাকে আমরা আলু ভাতে বলি আর কি, সেটা দেয়া হয়েছিল। এবং এরই সঙ্গে মিষ্টি দেওয়া হয়েছিল, আচার দেওয়া হয়েছিল। মানে খুবই ভালো লেগেছে এই ব্যাপারগুলো। কোয়ান্টিটি, কোয়ালিটি বেশ ভালো। আমি আবারও বলছি, গোপাল হোমস্টে হোক কি পদ্মা হোমস্টে, দুজনের ক্ষেত্রেই কোয়ান্টিটি এবং কোয়ালিটি বেশ ভালো। আর আমি গোপাল হোমস্টেতে কালকে রেস্টুরেন্টে, মানে গোপাল হোমস্টের একটা রেস্টুরেন্ট আছে নিচে, সেই রেস্টুরেন্টে মোমো খেয়েছিলাম, চিকেন মোমো। অসাধারণ লেগেছে, মানে অসাধারণ লেগেছিলো আর কি। 8 পিস ছিল মোমো, দারুণ লেগেছিলো, এবং তার সঙ্গে স্যুপ ছিল। খুব সুন্দর, খুব সুন্দর। পাহাড়ি মোমো এমনি সুন্দর হয়, এবং আরও মনে হচ্ছে ভালো খেতে। আর একটা হচ্ছে, আর আজকে খেয়েছি আমি ভেজ মোমো, সেটাও অসাধারণ খেতে। তবে এখানে মানে গোপাল হোমস্টেতে ভেজ মোমোটা হচ্ছে ওই পুলির আকারে, হ্যাঁ, আর চিকেন মোমোটা হচ্ছে একটু গোল গোল টাইপের। তো এটা বেশ ভালোই লাগলো, যার ফলে দেখে মার্ক করা যাবে কোনটা ভেজ এবং কোনটা নন ভেজ, মানে চিকেন মোমো। তো যাই হোক, কালকে ব্রেকফাস্টের পর আমি বলতে পারবো ব্রেকফাস্টে কে সেটা, তো কালকে সেটা আমি অ্যাড করে দেব। আর আরেকটা কথা, গোপাল হোমস্টেতে সরি পদ্মা হোমস্টেতে ব্রেকফাস্টের অপশান হচ্ছে রুটি, সবজি অথবা ম্যাগি। আর গোপাল হোমস্টেতেও ওরকমই, ঠিক আছে। তো আমরা রুটি সবজিই নিয়েছি, আর তার সঙ্গে অমলেট অনেক কিছু বলছিল, তো সেগুলো কিছু সেভাবে করিনি, সেভাবে আমরা শুধু রুটি সবজি অর্ডার করেছিলাম। আর কি বলি, আর বলার মতো আছে যে এই গোপাল হোমস্টে আর হচ্ছে আমাদের পদ্মা হোমস্টে, এই দুটো জায়গার লোকেশনটা হচ্ছে একদম, এটাকে যদি সেন্টার বলি, সেন্টারেই। গোপাল হোমস্টে তো একেবারে সেন্টারে, কিন্তু ওই যে বললাম একটু ওপরে উঠতে হয়। আর পদ্মা হোমস্টে
আর একটু আর হয়তো 50 মিটার মতো গিয়েই পদ্মা হোমস্টে, তো সেটাও ভালো লোকেশন। আর যেটা বলার সেটা হচ্ছে নেটওয়ার্ক এখানে থাকে না, এবং কেউ যদি মোবাইল ছাড়া ইন্টারনেট ছাড়া প্রকৃতিকে এনজয় করতে চায় তো এখানে আসতে পারে। এবং মনে রাখতে হবে যে কলও আসবে না, যাবে না, ঠিক আছে, এরকম একটা প্রিকশন নিয়ে আসতে হবে। তবে একথা ঠিক যে নিচে, অর্থাৎ গোপাল হোমস্টের ক্ষেত্রে নিচে রেস্টুরেন্টটা, এবং পদ্মা হোমস্টের ক্ষেত্রেও ওই খানিকটা নিচে ওই রেস্টুরেন্টে, এবং তার আশেপাশের কয়েকটা জায়গায়, আশেপাশে মানে ওই রাস্তা আশেপাশে কয়েকটা জায়গায় ওদের ওয়াইফাই ইউজ করে ইন্টারনেট অ্যাক্সেস করা যাবে, ঠিক আছে, অর্থাৎ মানে নেটওয়ার্কটা তখন আমরা ভালোভাবেই পাবো। আর সাথে ওয়াইফাই কলিংটাও করা যাবে। তো মেক শিওর কি তোমাদের ওয়াইফাই কলিংটা যেন থাকে, কারণ ওয়াইফাই কলিং না থাকলে ওই যে সেম অবস্থা হবে, ফোন করতে চাইলেও ফোন করতে পারবে না। বাট ওয়াইফাই কলিং থাকলে ওয়াইফাই দিয়ে কলটা করতে পারবে। সো এই ব্যাপারগুলো, আর কিছু বলার নেই। কালকে আমি ব্রেকফাস্টটা খেয়ে দুটো, অর্থাৎ পদ্মা হোমস্টে এবং গোপাল হোমস্টে, সো যেটা বাকি ছিল, কানে এখন ইয়ার প্লাগ বোঝা আছে, যাই হোক, যেটা বাকি ছিল সেটা বলে দিই যে ব্রেকফাস্ট পদ্মার ব্রেকফাস্ট ভালো নাকি গোপালের ব্রেকফাস্ট ভালো, কোন হোমস্টের ব্রেকফাস্ট ভালো, এইটুকুই রিভিউ দেওয়া বাকি ছিল। ও আর আমি এখন আছি এই যে সীমানা বাজারে, যেখানে চারদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট এই যে দোকানগুলো দেখা যাচ্ছে, আর চারদিক পুরো বসা মেঘ সব মিলিয়ে কিছুই দেখা যাচ্ছে না। তো এই ভিউটা দেখাতেই বলি যে আমি ব্রেকফাস্টের বিচারে একটু হলেও পদ্মা হোমস্টেকে এগিয়ে রাখবো, আবার একটু হলেও গোপাল হোমস্টেকেও এগিয়ে রাখবো। কেন আমি বলছি, রুটির বিচারে আমি গোপাল হোমস্টেকে এগিয়ে রাখবো, রুটিগুলো অসাধারণ, হ্যাঁ। আর তরকারির বিচারে, অর্থাৎ সবজি যেটা দিয়েছে সেটার বিচারে আমি পদ্মা হোমস্টেকে এগিয়ে রাখবো। তো আরেকটা বিষয়, পদ্মা হোমস্টেতে কিন্তু আমাদের অমলেট জাতীয় কিছু দেয়া হয়নি, গোপাল হোমস্টেতে কিন্তু সেটা দেয়া হয়েছে। আর বেশ ঠান্ডা লাগছে এখানে। সীমানা ভিউ পয়েন্ট কি যে ভিউ পয়েন্ট আছে কিছুই বোঝা যাচ্ছে না, মানে ভিউ পয়েন্ট থেকে ভিউ আর কিছু পাওয়া যাচ্ছে না। তো এইটুকুই বলার ছিল, আর সেভাবে কিছু বলার নেই, ব্যাস।
এখানেই শেষ হচ্ছে আমাদের এই জার্নি। পরবর্তী ক্ষেত্রে দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা। আর সবাই সুস্থ থেকে ভালো থাকবে। টাটা।